আরো নতুন গেট করেছে আর এবছর নতুন যে রাইড এসছে সেটাও আপনাদেরকে দেখাবো। প্রচুর দর্শক কিন্তু এখানে পিঠে খেতে ব্যস্ত রয়েছে। নিয়ে আসুন, বন্ধু বান্ধবকে নিয়ে আসুন, কিন্তু এট দ্য সেম টাইম যাতে আমার সঙ্গে দেখা করার জন্য এটা হ্যাপি দিওয়ালি হলো। ওয়াও, শুভ সন্ধ্যা। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে 4:18-তে আমার রয়েছে বারুইপুর লোকাল। আর আজ কোথায় যাচ্ছি অবশ্যই তো বুঝতে পেরেছেন। আর আজ 5 নভেম্বর মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। আর অর্থাৎ আজ থেকে মিলন মেলা শুরু হচ্ছে। আমি বারুইপুর স্টেশনে নেমে ওখান থেকে কোন দিক থেকে মিলন মেলায় যেতে হবে এবং মেলায় কী কী থাকছে এবছরের নতুন আকর্ষণ সব কিছু দেখাবো, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। শিয়ালদা থেকে বারুইপুর পর্যন্ত যেতে সময় লাগে 40 মিনিট। আর এখান থেকে আপনারা ডায়মন্ড হারবার, বারুইপুর অথবা লক্ষ্মীকান্তপুর, নামখানাগামী যে কোনো ট্রেনে উঠে পড়তে পারেন। আর প্রায় 40 মিনিট পরে নেমে পড়বেন বারুইপুর স্টেশনে। বারুইপুর স্টেশনে নেমে পড়েছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রাস্তাটা রেলগেটের দিকে চলে গিয়েছে, এখান থেকে বেরিয়ে রেলগেটের দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সোজা আপনারা এই রাস্তা বরাবর রেলগেটের কাছে চলে যাবেন। ওখান থেকে অটো কিংবা টোটো পেয়ে যাবেন। আমি বারুইপুর থেকে অটো করে নেমে পড়লাম রবীন্দ্র ভবনের সামনে, নিউ ইন্ডিয়ান মার্টও বলতে পারেন। দেখতে পাচ্ছেন লোকেশনটা আমি দেখাচ্ছি। এই রয়েছে রবীন্দ্র ভবন, এই রাস্তাটা সোজা চলে গিয়েছে কুলপি রোড ধরে। এই রয়েছে নিউ ইন্ডিয়ান মার্টের অর্থাৎ মিলন মেলার গেট। তো এই রোডটা চলে গিয়েছে বারুইপুরের দিকে। স্টেশন থেকে এই পর্যন্ত আসতে আপনাদের অটো কিংবা টোটোতে ভাড়া লাগবে মাত্র 10 টাকা করে। তাদের সময় লাগবে 5 থেকে 6 মিনিট এবং যদি হেঁটে চলে আসেন 15-20 মিনিট সময় লাগবে। এখন মেলার মধ্যে প্রবেশ করি। আজকে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, প্রথম দিন। কেমন কি পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করে এদিকে নিউ ইন্ডিয়ান ক্লাব দেখতে পাবেন। আর ঠিক তার অপোজিট সাইডে গেট। প্রত্যেক বছর কিন্তু গেট নতুন নতুন হয়। দুদিকে টিকিট কাউন্টার হয়। আজকে প্রথম দিন, তাই টিকিট নেই আপাতত ফ্রি এন্ট্রি আজকে। আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা এদিক থেকে বাইক পার্কিং করতে পারেন। এদিকে দেখতে পাচ্ছেন পার্কিং রয়েছে। আমি এখন মেলার মধ্যে প্রবেশ করব এবং প্রথম দিনে কি রয়েছে, মেলার পরিবেশ কেমন আপনাদের সাথে শেয়ার করব। আর ভিতরে প্রবেশ করে প্রত্যেক বছরের মতো এবছরও আপনারা প্রথমবারে প্রবেশ করে দেখতে পাবেন যে মিলন মেলার অফিস রয়েছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিলন মেলার অফিস। এবছরে কিন্তু ডেকোরেশনটা সম্পূর্ণ আলাদা করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। চলুন আরও মেলার ভিতরে প্রবেশ করি। আর দোকানগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, সব দোকানের কাজ চলছে। আজকে যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন আর্টিস্টরা রয়েছে এবং বিভিন্ন গেস্ট এসেছে, তাই প্রচুর পুলিশও এখানে রয়েছে কিন্তু। আর এই দিক থেকে শুরু হচ্ছে মেয়েদের বিভিন্ন জুয়েলারির ছোটো ছোটো স্টলগুলো। অন্যান্য বছরের মতো এবছরও দোকানগুলো ঠিক সেম স্টাইলে সেজে উঠেছে, কিন্তু এখনও পর্যন্ত অনেক দোকান কমপ্লিট হয়নি। যে দোকানগুলো ওপেন রয়েছে সেগুলোতে মোটামুটি দর্শক রয়েছে। আজ প্রথম দিন, খুব কম লোক ভিতরে প্রবেশ করেছে। আপনারা জানেন মিলন মেলা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর রাইডস বসে। আর এবছর নতুন যে রাইড এসছে সেটাও আপনাদেরকে দেখাবো। সম্ভবত কিন্তু এখনও কমপ্লিট হয়নি, যেহেতু অনেক দোকানও এখন বাকি রয়েছে কমপ্লিট হতে, তাই রাইডসও আশা করছি এখনও কমপ্লিট হয়নি। তাও আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে রাইডসের এখন কি অবস্থা এবং কেমন টিকিট প্রাইস এবং নতুন কি রাইডস এসছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের রাইডস রয়েছে প্রতি বছরের ন্যায়, কিন্তু আপাতত এগুলো বন্ধ রয়েছে। তাই এলে তো খাওয়া দাওয়া অবশ্যই রয়েছে, সেই সঙ্গে পাওভাজি, ঘুগনি চাট এবং পাপড়ি চাট এগুলো তো খেতেই হয়। আর সেই স্টলগুলো প্রত্যেক বছরের ন্যায় এবছর সারি সারি বসে গিয়েছে। আর ঠিক তার পিছনেই প্রত্যেক বছর আকাশ ছোঁয়াটা যে জায়গায় বসে এবছরও ঠিক সেই জায়গায় বসেছে, কিন্তু আপাতত দেখতে পাচ্ছেন আজকে বন্ধ রয়েছে। আর যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান আজ বন্ধ রয়েছে। আর এদিকে যেটা বসে, যেটাকে আমরা ডিস্কো বলে জানি, সেটা ঠিক তার পাশে প্রত্যেক বছর যেখানে বসে সেখানেই বসেছে। আর ওদিকে দেখতে পাচ্ছেন ওদিকে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। চলুন উদ্বোধনী অনুষ্ঠানে কি হচ্ছে আপনাদেরকে দেখাই। আকাশ ছোঁয়া তো দেখতে পেয়েছি। এবছর নতুন যে আকর্ষণ রয়েছে সেটা হলো সুনামি রাইডস এবং জলপরি শো। তা জলপরি শোটা সামনে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সুনামি রাইডসটা কোথায় বসেছে আমি এখনও দেখতে পাচ্ছি না। চলুন ওই দুটো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যে সুনামি রাইডসটা কোথায় বসেছে, কি ওর কাজ চলছে কি। আমি আরও সামনের দিকটা ঘুরে দেখছি যে সুনামি রাইডসটা কোথায় বসেছে। আর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সিরিয়ালের আর্টিস্ট থেকে শুরু করে গায়ক এবং এমপি এমএলএ বিভিন্ন নেতারা উপস্থিত রয়েছে, সেই সঙ্গে আমাদের এমপি সায়নী ঘোষও উপস্থিত রয়েছে। চলুন দেখাচ্ছি আপাতত স্টেজে এখন কারা কারা আছে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আকর্ষণ, অনুভূতি, চিত্তাকর্ষতা অনেকটা কমে গিয়ে এখন এই কৃত্রিম মেলা মানুষের কাছে বিনোদনের অংশ হয়ে উঠেছে। এখন আমাদের এমপি তথা সায়নী ঘোষ এখন বক্তব্য রাখছে, দেখি কি বলছে এখন। ভালো লাগছে আজকে। নিজের পরিবারের লোকজনকে নিয়ে আসুন, বন্ধু বান্ধবকে নিয়ে আসুন, কিন্তু এট দ্য সেম টাইম যাতে এই মেলার প্রাঙ্গণ
একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেইটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। কারণ আমি মনে করি যে যদি কমিটি দায়িত্ব নিয়ে থাকে আমাদেরকে আনন্দ দেওয়ার, আপনাদের সকলকে আনন্দ দেওয়ার, তাহলে আমাদেরও কিছু দায়বদ্ধ। এবছরের যে নতুন আকর্ষণ সুনামি রাইড সেটা আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সুনামি রাইডসটা অ্যাকচুয়ালি কোথায় বসেছে। কানন দাস, মুজফ্ফর আহমেদ, বিকাশ দত্ত, এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে জলপরি শো, আর ঠিক তার পাশেই ওদিকটা রয়েছে সুনামি রাইডস। দেখুন যেহেতু এদিকে প্রোগ্রাম চলছে এখন, তাই ওটা এখন কমপ্লিট হয়নি ওদিকে। 16 বছর আশা করছি 2-1 দিনের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে রাইড সব শুরু হয়ে যাবে। যিনি সঞ্চালনা করছেন তাকেও ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর সঞ্চালনা করার জন্য। এখানে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সাংসদ সায়নী একটু আগে ছিলেন। এই মেলা শুরু হচ্ছে 5 নভেম্বর অর্থাৎ আজ থেকে। আর আজ আপনারা দেখলেন যে বিভিন্ন রাইড এবং দোকানপাট সব কমপ্লিট হয়নি, যেহেতু আজ উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। কাল থেকে আশা করছি সব শুরু হয়ে যাবে। আর এই মেলা চলবে পুরো 1 মাস, অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এই মেলা চলবে। বছরও মকটেল কাউন্টারও বসেছে, আর মকটেল কাউন্টার কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে লাইটগুলো। ফ্লাওয়ার্সের দোকানটা এদিকে বসেছে, এই দোকানটা কমপ্লিট হয়ে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু দেখতে পাচ্ছেন এখনও কমপ্লিট হয়নি। এখানে মূলত বিভিন্ন ফ্লাওয়ার্স পাওয়া যায় হোম ডেকোরেট করার জন্য। আর মেলায় শুধু ঘোরা কিংবা খাওয়া দাওয়া নয়, এখানে বাড়ির আসবাবপত্র সব পেয়ে যাবেন এখানে। দেখতে পাচ্ছেন এই স্টলটা দেখুন, সম্পূর্ণ স্টিলের স্টল, অর্থাৎ স্টিলের সমস্ত জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। বাড়ির যাবতীয় যে স্টিলের জিনিসপত্র সব এখানে পেয়ে যাবেন। এবছর কিন্তু পিঠের স্টলটা কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলার প্রথম দিনেই কিন্তু এখানে দর্শকদের ভিড় বেড়ে গিয়েছে। দর্শক কিন্তু এখানে পিঠে খেতে ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছেন। আর এবছর কিন্তু পিঠের স্টলটা বেশ দারুণ করেছে। আর এখানে বিভিন্ন ধরনের পিঠে রয়েছে দেখুন, ভাপা পিঠা, দুধ মালপোয়া, তারপর এদিকে দুধ পাটিসাপটা, রসবড়া, ভাজা পুলি, বিভিন্ন ধরনের কিন্তু ভ্যারাইটিস আপনারা এখানে দিকে পেয়ে যাবেন। আর দেখুন এদিকে যেদিকে পিঠে তৈরি হচ্ছে আমি সেদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 6:30 বাজে, আর আমি যখন মেলায় প্রবেশ করেছিলাম তখন কিন্তু ভিড় অনেক কম ছিল। আর দেখতে পাচ্ছেন সন্ধ্যা বাড়ার সাথে সাথে এখন 6:30 মতো বাজে, সন্ধ্যা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর দর্শক আসা শুরু হয়ে গিয়েছে। কারণ আজ সন্ধ্যার পরে বিচিত্র অনুষ্ঠান রয়েছে এখানে। কিন্তু আরেকটা নতুন স্টল বসেছে, গত বছর এই স্টলটা দেখিনি, বেশ সুন্দর একটা ইউনিক স্টল দেখতে পাচ্ছেন, অ্যাকোয়ামানিয়া। আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে এখানে কী কী রয়েছে। এবছর যেমন জলপরি শো বসেছে, সেরকম কিন্তু অ্যাকোরিয়াম বিক্রির একটা স্টল বসেছে। আপনারা এলে অবশ্যই এই স্টলটা ভিজিট করতে পারেন। এখানে কিন্তু একটা হস্তশিল্প দোকান বসেছে, অর্থাৎ হাতে তৈরি জিনিসপত্র যে দোকানগুলো হয় তাই একটা বসেছে। যদিও স্টলটা এখন সাজানো হচ্ছে, যেহেতু আজকে উদ্বোধনী, জিনিসপত্র এখন সাজানো কমপ্লিট হয়নি। কমপ্লিট হবে কখন? কাল থেকে এলে সবাই পাবে তো সব কিছু? আজকে থেকেই পাওয়া যাবে, কিন্তু একটু সাজানো বাকি রয়েছে। কাল থেকে আশা করছি সব কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন। হস্তশিল্পের দোকান এটা, প্রচুর স্টল এখন কমপ্লিট হয়নি, সব কাজ চলছে। আচারের স্টল রয়েছে, মেদিনীপুরের আচার। আর আপনারা জানেন প্রত্যেক বছরই আচারের স্টলগুলো বসে, যথারীতি এবছরও বসেছে। আচার এবং বিভিন্ন পাঁপড় এখানে আপনারা পেয়ে যাবেন, উইন্টার ক্যাপ পেয়ে যাবেন। দেখুন এখন কিন্তু দোকান সাজানো কমপ্লিট হয়নি, কিন্তু কাস্টমার লেগে গিয়েছে দোকানে, কারণ আজ অনেক দর্শক এসেছে মেলাতে। যেটা অ্যাডাল্ট যে রাইডগুলো আছে সেগুলো না শুরু হলেও কিন্তু বাচ্চাদের রাইডগুলো শুরু হয়ে গিয়েছে। কারণ বড়রা বুঝবে, বাচ্চারা তো মেলায় এলে বুঝবে না, ওদেরকে রাইড করাতেই হবে। দেখতে পাচ্ছেন এগুলো শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর এদিকেও বাচ্চাদের যে আরো একটা রাইড রয়েছে, এদিকেও শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ বাচ্চাদের যতগুলো রাইড রয়েছে সব ম্যাক্সিমাম শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে কিন্তু প্রচুর ভিড় বাড়তে থাকছে দেখতে পাচ্ছেন। এই মাঠে এলে, এই মাঠটার এত সুন্দর মিষ্টি একটা নাম, নিউ ইন্ডিয়ান মাঠ। এতক্ষণ যে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব চলছিল, অর্থাৎ যে রাজনৈতিক নেতা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, তাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। এখন বিচিত্র অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। যখন প্রথমে এসেছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে, যখন উদ্বোধনী অনুষ্ঠান চলছিল, তখন কেমন ভিড় ছিল, আর এখন ভিড়টা কতটা বেড়ে গিয়েছে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর ভিড় বেড়ে গিয়েছে কিন্তু এখন দেখুন, প্রচুর ভিড় বেড়ে গিয়েছে, প্রচুর। পুরো দর্শক ভরে গিয়েছে একদম।
বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে এবং দর্শক প্রচুর ভরে গিয়েছে এর মধ্যে। আর এখন প্রায় 7টা বাজে। সিরিয়ালের জনপ্রিয় শিল্পী সমন্বয়ে বর্ণাঢ্য বিচিত্রা অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। তোমার মেলা আমার মেলা, সবার মেলা, মিলন মেলা। তাহলে বন্ধুরা আরও একবার বলে রাখি, মেলা শুরু হয়েছে 5 নভেম্বর অর্থাৎ আজ থেকে, আর এই মেলা চলবে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত। মেলায় এখনও অনেক রাইড শুরু হয়নি, দোকানপাট শুরু হয়নি। আমি এই মেলায় আরও একটি পর্ব নিয়ে আসব, যখন সব রাইডগুলো শুরু হবে এবং দোকানপাট শুরু হবে একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসব। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখন আজকে উদ্বোধনী অনুষ্ঠানের যে বিচিত্র অনুষ্ঠান রয়েছে সেগুলো দেখুন। নাকি আমি আমার মতো গাইব? শুনি একটু। নতুন গান শুনতে কারো ভালোবাসে? সবাই সবাই। আচ্ছা, তাহলে এবার একটু নতুন গানের দিকে আসি। अपनी तो दिल का पता दे, चाहोगे या ना। তুমি কখনো আমায় ভোলা কি যাইবো, সেই কথা রঙিন ছোঁয়া। সবাইকে তো थोड़ा सा दिल थाम लीजिए क्योंकि मंच पर पधार रहे हैं गौधा एंड अवी, बोथ आर रेडी। আর তাদেরকে আমরাও ডাকার জন্য সবাই রেডি। तो चलो ऑल द म्यूजिशियन फ्रेंड्स बुलाते हैं उनको आप लोगों के साथ, সবাই মিলে একসাথে। কথা রেখে যে তাই এসছে, আর ছুটে এসছে আমাদের সবার সঙ্গে দেখা করার জন্য। এটা হ্যাপি দিওয়ালি হলো। ওয়াও, পাচক মশাই দেখেছেন তো, আসেনি, ঝামেলা করে বসে আছে। কতবার বললাম যে চলুন, দেখুন আমরা সবার সঙ্গে দেখা করতে যাচ্ছি, চলুন সবার সঙ্গে কথা বলে। এরকম রাগারাগি করবেন না। না, কে কার কথা শুনবে? আমার সাথে ঝগড়া শুরু করে দিলেন যেরকম করে থাকেন। কি করবো বলো তো এবার? ওনাকে ডাকতে হবে তো। কি করে? তুমি ডাকো, ঝগড়া মগড়া করে ডেকে নাও। ঝগড়া করলে তো আরোই আসবে না। ঠিক আছে, ভালোবেসে ডাকো। তো ভালোবেসে ডাকি নাকি? আচ্ছা, তার আগে বলো তোমরা কেমন আছো? ভালো? আচ্ছা, চেষ্টা করে দেখি পাচক মশাইয়ের কি অবস্থা, উনি আসেন কিনা। যদি একটু